নির্বাচনে ভোট যদি না দেয় তাহলে কি গুনাহ হবে? যদি আপনার কাছে কাউকে উপযুক্ত মনে না হয়, নিরাপদ পরিবেশ আছে বলে মনে না হয়, তাহলে গুনাহ হবে না। ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব না, তবে দিলে অবশ্যই আপনাকে দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে, আমানতদারিতার সাথে দিন, ইসলাম, দেশ, রাষ্ট্র, মানুষের সকল স্বার্থ বিবেচনা করে আপনাকে দিতে হবে। আর যদি না দেন আপনি তো গুনাহগার হবেন না, তবে আপনার না দেওয়ার কারণে যদি কোনো সুবিধা কেউ পায় তাহলে সেটাও আপনার করা উচিত না। এখানে আপনার অ্যাক্টিভিটিসের ফলাফল কি হতে পারে এটার উপর অনেক কিছু নির্ভর করে। আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায়, খুন, দুর্নীতি ইত্যাদি করেন তাহলে তার দায় কি আমার উপরে বর্তাবে? অবশ্যই বর্তাবে, অবশ্যই বর্তাবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। তো একটা মানুষ, তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষ খুন করা, এগুলো নেতাগোতারা তাদের কাছে ডাল ভাত, তাই না? যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য। তো কিয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ অ্যাজ এ ভোটার, অ্যাজ এ সহযোগী আপনার উপরে বর্তাবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে, সে যে খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের দায় নিতে হবে না? এর দেশের মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট, আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই বেরাদার বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করেছেন। আর যদি মনে হয় না, লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্টি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে, আমি জানতাম না, তাহলে তার আপনার কিছু করার নাই, ইনশাল্লাহ সেই জন্য আপনি দায়ী হবেন না। এই জন্য আপনার ভোট নিয়ে সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কিনা, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কিনা, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কিনা, পাঠ্য বইয়ে আজেবাজ জিনিস ঢোকাবে কিনা, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবেন। এরপরে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সে বিবেক অনুযায়ী আপনি ভোট দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন। ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ? না ভাই, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই? জায়েজ নাই। দেখেন, ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয়, ভোট দেওয়া মানে মতামত দেওয়া, তা আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য, মানে আমাকে ভালো বলতে আপনি, কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দিতে বলেছেন। এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া, অমুক ভালো, হ্যাঁ আমি বললাম সে ভালো, এটাই সত্য সাক্ষ্য দেওয়া, এটাই ভোট দেওয়া। এটা তার পাওনা, সত্যকে সত্য বলা। এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম, কিন্তু আপনাকে সত্য বলবো, আমার টাকা লাগবে 500, তো এর নামে ঘুষ, এর নামে কি? যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় আপনি নিতে পারবেন না। আর যদি বলেন যে না, যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো, ভালো বলবো, তাহলে তো শুধু টাকা নিয়ে গুনাহ কাজ করলেন না, আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে মিথ্যা সাক্ষ্যের গুনাহ হলো, আবার টাকা অবৈধ লেনদেন করলেন, পরিষ্কার হারাম। মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। বিধায় যারা এই ভোটের বিনিময়ে 500, 1000, 2000, 5000 চা পানি, অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না, একটু চা পানি খাওয়ায়। আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে, মায়ের খাওয়ার ভয় আছে, তো মায়ের খাওয়ার ভয় হলে মায়ের খায় না, টাকা খায়। বুঝতে পারছেন যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে, তাহলে টাকা নিয়ে না খায় গরিব মানুষকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া পড়তে হবে? ভাইরা আমার,
নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায়, আমরা অনেকেই জানি না। এই সিজদাটা হতে পারে সিজদায় শুকর, মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা। আপনার কাছে কোনো নিউজ আসলো, ভালো কোনো নিউজ, আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলেন, মুখে আলহামদুলিল্লাহ বললেন, পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পেশ করে উঠলেন। এটা হলো আল্লাহকে সিজদায় শুকর নিবেদন করা, যে আপনার কোনো অর্জন হয়েছে, আপনি শুকরিয়া সিজদা দিয়ে দিয়েছেন। এটা বিধিবদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা করা যায়। আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না। সিজদায় শুকর খুব ভালো জিনিস, এটা করা যেতে পারে। বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে সিজদা গিয়ে আলাদা কোনো দোয়া আছে। আপনি সিজদা গিয়ে আল্লাহ তাসবিহ পেশ করবেন, ব্যাস করে আপনি উঠে যাবেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর ভুলে সূরা ফাতিহা না পড়ে তাশাহুদের প্রায় অর্ধেক পড়ে ফেলি। মনে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই। এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে? উত্তর হলো না, এবং এর জন্য আপনার সিজদা সাহু দিতে হবে না। আপনি সূরা ফাতিহা পড়ার জায়গায় আত্তাহিয়াত পড়ে ফেলছেন, এটা হলো ভুল। অবশ্যই এই ভুলের কারণে সিজদা সাহু দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পিছনে মুক্তাদির আলাদা কোনো সিজদা সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সিজদা সাহু দিতে হয় না, যেহেতু ইমামের অনুকরণ করতে হয়। দেখেন, ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সিজদা সাহু ওয়াজিব হয়েছে, ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না, তো ওইটা বাদ, আনুগত্য আপনাকে করতে হবে। আজকাল তো কোনো আনুগত্য নাই, কোনো মানামানি নেই, সবাই সবে সব সোশ্যাল মিডিয়ায় খুললে ওস্তাদের বিরুদ্ধে, ছাত্র এর বিরুদ্ধে, সে সবাই সবার বিরুদ্ধে বলে। লাগাম দেওয়া, আমি কতটুকু বলতে পারি, বলা উচিত, সেই বাস বিচার নাই, বিশেষ করে আনুগত্য নাই। তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন? আত্তাহিয়াতে পড়ে ফেলছেন, অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন। সিজদা সাহু ওয়াজিব হলে ইমামের পিছনে যেহেতু আছেন সেজন্য সিজদা সাহু লাগবে না। তো একাকি পড়লে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। যোহর মাগরিব এশার পরে অনেকে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে। এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহি? নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায়, কিন্তু সুস্থ সবল মানুষ বসে না, বরং দাঁড়ায় পড়বে। দাঁড়ায় পড়লে সওয়াব বেশি, বসে পড়লে সওয়াব কম হবে। আর যদি কেউ অসুস্থতার কারণে, অপারগতার কারণে বসে বসে পড়ে, তাহলে তো সেটা অবশ্যই কি আছে, জায়েজ আছে। নফল নামাজ বসেই পড়তে হবে, বিশেষ করে এশার পরে 2 রাকাত নামাজ বসেই পড়তে হবে। আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে, এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে। অসুস্থ, শরীর খারাপ তো বসে পড়ে। হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হয়তো তার ওই সময় ভালো লাগছিল না। শরীরের রং কালো হয়ে যাওয়া, শরীর দুর্বল, চেহারা সৌন্দর্য নষ্ট হওয়া, শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হওয়া, এটা কি কোনো কিছুর আলামত? এ থেকে মুক্তি পেতে করেন কি? ডাক্তার দেখান। ডাক্তারের ইস্যু তো আমার কাছে আনলে হবে না। শরীর কালো হয়ে যাচ্ছে কেন, শরীর দুর্বল হচ্ছে কেন, দেখেন শরীরে কি সমস্যা আছে, সিরিয়াস কথা, এটা ডাক্তার দেখান। এর বাইরে কোনো জিনের কোনো সমস্যা আছে কিনা আগে ডাক্তার দেখান। যদি শারীরিক কোনো সমস্যা ধরা না পড়ে, তাহলে অবশ্যই আপনি কোনো রুকিয়ার শরণাপন্ন হতে পারেন, কোনো রাগের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। জাযাকুমুল্লাহ।